তো বন্ধুরা, আজকে আমরা এঁচোড় দিয়ে একটা অন্যরকম রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। ঠিক আছে, তো এঁচোড় প্রথমে সব কাটাকাটি করে নিই। হ্যাঁ, মশলাপাতি যা যা আছে সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। আর তোমাদেরকে দেখিয়ে আনি কিভাবে আমরা এঁচোড় কাটলাম। তো আমরা এখন এঁচোড়টাকে কেটে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, এঁচোড়টা কাটতে কষ্ট আছে, তো এঁচোড় পুরো কাটিং করে তারপরে তোমাদেরকে দেখাবো। জলের মধ্যে দেয়া থাকে এভাবে। তো লাস্টে আমরা এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমরা এগুলোকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে আমরা ঝামেলা হবে বলে বাড়ির থেকেই একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এটার মধ্যে প্রেসার কুকারে সিদ্ধ করব। এটার মধ্যে দেয়া আছে নুন, হলুদ আর কিছুটা সাদা তেল। তো সিদ্ধ করে তারপরে তোমাদের একদম মাঠে নিয়ে যাচ্ছি, আমাদের টেন্টের কাছে। আমাদের টেন্ট যেখানে আছে সেখানে তারপরে আমরা আবার ভিডিওতে আসছি। এঁচোড় পেঁচোড় সমস্ত কিছু কাটাকাটি করার পরে আমরা এঁচোড় সিদ্ধ করে নিয়ে গেছি। সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এরপরে সিদ্ধ এঁচোড়টাকে ঢেলে নেব। চারিদিকে মাটির হাঁড়িতে আমরা আজকে বানাবো। তো মাটির হাঁড়িটা চাপিয়ে দিই। হ্যাঁ, স্বপ্নিল তেলটা দাও। তো আমরা মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়িতে তাহলে কি হবে, একটা মাটির আলাদা রকমের ফ্লেভার আসবে, খেতে খুবই সুস্বাদু হবে। এরপরে আমরা পেঁয়াজের থালাটা দাও। আচ্ছা, তো এখানে তোমাকে দেখাই, তোমাদেরকে এখানে পেঁয়াজ কাটা আছে, আদা রসুনের পেস্ট আছে, এখানে চিংড়ি আছে, এখানে টমেটোর পেস্ট আছে। ঠিক আছে, আর তোমাদেরকে এই পাস্তাগুলো নিয়ে এসেছি, এগুলো পরে আমরা সাজিয়ে দেবো। রান্না হওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, যখন আমরা এসব দিয়ে সাজাবো, ঠিক আছে, আরও অনেক কিছু আছে, তখন আমরা পাস্তাটাও দিয়ে সাজিয়ে নেব যখন আমরা সিল করব। তো আমাদের উনুন ভালোই জ্বলছে, তেল আমাদের গরম হয়েই যাচ্ছে। আর একটু ভালো করে কাঠ দিয়ে নিই এখনই, তাহলে উনুন নিভে গেলে খুবই কষ্ট হবে। নিয়ে আসি। তো এরপর আমরা লঙ্কাও দিয়েছি এখানে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পরে আমরা আদা রসুনের পেস্ট আর এর পেস্টটাও দিয়ে দেবো। টমেটো, আদা রসুনের পেস্ট, এটাকেও ভেজে নিতে হবে, কারণ আমরা একটা অন্যরকম স্টাইলে আজকে রান্না করব। ঠিক আছে, এখানে আমাকে মশলাটা করে নিতে হবে, কারণ যখন আমি এঁচোড়টা দিয়ে দেবো তখন আমরা নাড়াঘাটা করতে পারবো না বেশি। তো মশলাটা ভাজতে ভাজতে মশলাটার মধ্যে আমরা এরপরে দিয়ে দেবো মশলা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ, স্পেশাল মশলা, গোলমরিচের গুঁড়ো, আমাদের একদম আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে আমাদের হাঁড়ি ফেটে যেতে পারে। এরপরে আমাদের ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে ঘেটে এরপরে আমাদের কাজ এখানে কমপ্লিট। আমরা এরপর ঢেকে দেবো, ব্যাস। তো বন্ধুরা, এরপরে আমাদের পুরো কষানো রেডি। আমরা কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদেরকে এবারে দেখাই, আমরা যে পাস্তাগুলো নিয়ে এসেছিলাম সাজানোর জন্য, এই পাস্তাগুলোকে এরপর দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, গোল গোল করে কাটা পেঁয়াজ,
টমেটো, কিছুটা পরিমাণে চিনি, কালারটা আরও সুন্দর আসবে। এখানে কাঁচা লঙ্কা কিছুটা আর ধনে পাতা, সমস্ত কিছু দিয়ে আমরা এরপর ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পরে আবার আমরা দেখাচ্ছি কিরকম কি ফাইনাল রেজাল্ট হলো। বই খাতা খবরেরই কাগজ কাটা, হাড়ি ভাঙা, গাড়ি ভাঙা, টাস্কি ভাঙা, মারতে ভাঙা, লরি ভাঙা, কাঁচে ভাঙা, টিন ভাঙা, কড়া ভাঙা, লুগা ভাঙা, বালতি ভাঙা, প্লাস্টিকের টুকরো জেরা, পুরাতন বই খাতা খবরেরই কাগজ। বন্ধুরা আমাদের হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক কেমন লাগছে দেখতে। তোমরা দেখো, আমাদের এখন ধিমি আছে, কিছুক্ষণ থাকবে, তারপর আমরা নামিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় করব না, হ্যাঁ, একদম চিংড়ি টিংড়ি থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে, যাকে বলে হান্ডি এঁচড়। হ্যাঁ, কিছুটা তুলে খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলছি কেমন টেস্ট হয়েছে। হাঁড়িতে রান্না করার জন্য একটা অন্যরকম মানে একটা ফ্লেভার অ্যাড হবে, মাটি মাটি, ঠিক আছে, পোড়া মাটির গন্ধে বলে না, গান আছে না, সেরকম জিনিসটা হবে। তো স্বপ্নিল, খেয়ে বলো তো কেমন টেস্ট হয়েছে। এটা এরকম হবে থাক, হ্যাঁ অনেক গরম তো, এটা এরকম থাক। হয়ে গেছে আমাদের রান্না, এখন আমরা এটা বাড়ি নিয়ে চলে যাব। আচ্ছা, পুরো মাংসর মতন লাগছে, মানে মাংসর থেকেও ভালো লাগছে একবারে, জাস্ট কি বলবো, যাকে বলবো একদম অসাধারণ, দারুণ হয়েছে।